রিক্সা চলার জায়গা, তারপর ঢুকছে আবার উল্টা। এমন কেন তোমরা? যাও ওদিক তো ঘুরে যাও। রোজা রমজানে মাথা গরম করো না, যাও। কি 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 আরে বলুন কি কামটা তুই বালা করলি না? উল্টা আসছো তুমি, আমারে বলো কামটা ঠিক হলো না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তুমি আমার উপর তেরামি করো। রিক্সা ঢাকা শহরে উল্টা চলতেই পারবে, এটা তাদের অধিকার। আর এই অধিকারটা দিছে কিন্তু এই কিছু বাইকার যারা রাস্তায় উল্টাপাল্টা চলে। তার নমুনা দেখেন। আমাদের কোনো লজ্জা শরম কিছু নেই, আপনারা উল্টা সবাই যাচ্ছেন। কি সবাই যাচ্ছেন, তাকাই আছেন, মানে কারো লজ্জা শরম কিছু বলে নাই? হ্যাঁ লজ্জা আছে আপনার? না, লজ্জা না থাকলে যান। আসলে আমাদের আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা যারা শহরে মোটরসাইকেল রাইড করি, ব্যক্তিগত গাড়ি চালাই বা বিভিন্ন যানবাহনে চলাচল করে, তো অনেকেই দেখি যে রাস্তায় কেউ কোনোভাবে নিয়ম মানার চেষ্টা করছে না বা নিয়ম মানছেও না। এমন একটা দেশে, এমন একটা পরিস্থিতিতে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় আমাদের নাই। দেখতে পাচ্ছেন বাম পাশে মহানগর 2 নম্বর গেট। এই গেটের এইটুকু জায়গায় প্রতিটা দিন রিক্সা সহ মোটরসাইকেল, প্রাইভেট কার, এমনকি বড় বড় গাড়ি পর্যন্ত উল্টা চলে আসে। মানে আমরা দেখার কেউ নেই। আমার কি বলবো, রিক্সা উল্টা আসতেছে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে, মোটরসাইকেল উল্টা যাচ্ছে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে। কেউ কখনো জ্যামের দোহাই দিচ্ছেন, কেউ কখনো তেল শেষ হওয়ার দোহাই দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে দোহাই দিয়ে, অজুহাত দিয়ে এই জায়গায় উল্টা আসার চেষ্টা করছেন। এই যে রিক্সাওয়ালা, সে আমাকে বলছিল এখানে নাকি তার গ্যারেজ আছে। আসলে 2 নম্বর গেটে কোনো গ্যারেজ নেই। মোটরসাইকেলওয়ালা উল্টা আসে, বলে আমার বাইকের তেল শেষ। এখানে কোনো মোটরসাইকেলের তেল বেচার জায়গাও আসবে। এটা কি রিক্সা চলার জায়গা? রিক্সা চলার জায়গা, তারপর ঢুকছে আবার উল্টা। এমন কেন তোমরা? যাও ওদিক তো ঘুরে যাও। মহানগর 2 নম্বর গেটে ঘুরে যাও, যাও। জ্যামে কিছু করার নাই, যাও ঘুরে যাও। রোজা রমজানে মাথা গরম করো না, যাও যাও। আমার কাম ঠিক হলো না, আমার কাম ঠিক হলো না। 2 নম্বর গেট, 1 নম্বর গেট বুঝি না, যাও ঘুরে যাও। উল্টা আসছো তুমি, আমারে বলো কামটা ঠিক হলো না। এতটা বেয়াদব হইছো কেন? আমি উল্টা আসি, আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল উল্টা যায়, আমি গেছি। আচ্ছা 99 জন উল্টা যায়, আমি তোমার স্বীকার করলাম, কিন্তু আমি কি উল্টা আসি? তুমি আমার ব্যাপারে তেরামি করো। আসলে এটা আমার আপনার চোখের সামনে মানবতার দোহাই দিয়ে রাস্তায় উল্টা চলছে, ফুটপাতে চলছে, যেভাবে খুশি ডানে বামে চলছে, যেখানে যেভাবে পারতেছে সেখানে তার গাড়িতে মেরে দিচ্ছে, ব্রেক করছে না, দ্রুত গতিতে যাচ্ছে, 50-60 কিলোমিটারে বেদম পাইলটের মতো উড়ে যাচ্ছে। মানে শুধুমাত্র আমরা কিছুই বলছি না, আইন প্রশাসন আমরা কিচ্ছুই বলি না, কোনো মামলা হয় না, কোনো জরিমানা হয় না, যার কারণে এরা আসলে এরকম বেপরোয়া। এরা মনে হয় যে উল্টা চলা তাদের রাস্তায় জন্মগত অধিকার, আর এরা গরিব, তাই এদের সকল খুন মাফ। আপনারা রিসেন্টলি হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে অটো রিকশার কারণে রাস্তায় কী ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। আর এই যে দেখেন আরেকটা অবস্থা, দেখেন পুরো অটো রিকশা রাস্তার অর্ধেক দখল করে রাখছে, স্ট্যান্ড বানাইছে, মানুষ যাইতে পারছে না। এইভাবেই অটোরিকশা এই শহরটাকে টুসটুস মেরে দিচ্ছে। আমরা শুধু মানবতার দোহাই দিয়ে কিছুই বলতে পারছি না, কারণ তারা গরিব।